বৃষ্টি দেশের উত্তরাঞ্চলেই থাকবে, অর্থাৎ রংপুর, ময়মনসিংহ, সিলেট ওই বিভাগগুলোতে। তবে আপাততভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। তবে বৃষ্টিপাত থাকবে, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাটা বেশি থাকবে। 25 তারিখের পর থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে। তো বর্ষা যখন সারা দেশে বিস্তার লাভ করলো, অর্থাৎ গত 3 জুন আমাদের দেশে কিন্তু বর্ষাটা বিস্তার লাভ করছে। যদিও সারা দেশে জুন মাসের 3 তারিখে বর্ষাটা বিস্তার লাভ করছে, আশানুরূপ বৃষ্টি কিন্তু সারা দেশে ভয়াবহ হয় না। শুধুমাত্র দেশের উত্তরাঞ্চল অর্থাৎ রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টি হয়েছে এবং এর মধ্যে সিলেট বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এবং এখন যে অবস্থাটা দেখা যাচ্ছে, আমরা গত 19 তারিখেও কিন্তু আমাদের একটা ভারী বর্ষণের একটা সতর্ক সংকেত দেওয়া ছিল। এতে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের জন্য, এবং এটা আজকে শেষ হয়েছে। আমরা আপাতত এটা করছি না। তো এখন যে অবস্থা আছে, বৃষ্টি দেশের উত্তরাঞ্চলেই থাকবে, অর্থাৎ রংপুর, ময়মনসিংহ, সিলেট ওই বিভাগগুলোতে। তবে আপাততভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। তবে বৃষ্টিপাত থাকবে, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাটা বেশি থাকবে। তবে 25 তারিখের পর থেকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে। ভয়াবহ ওইভাবে আমরা না বলি, যেটা এখন যে অবস্থা দেখা যাচ্ছে, এখন তো আমরা দেখছি বৃষ্টিপাতের দেশের উত্তরাঞ্চলে হচ্ছে বেশি বৃষ্টিপাত। তো 25 তারিখের পর থেকে বৃষ্টির ইয়েটা সারা দেশে বিস্তার লাভ করবে এবং বৃষ্টিপাতটা বেশি হবে। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, বৃষ্টি তো গত কয়েকদিন যে ছিল, আপাতত হয়তো বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। তো বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাতও থাকবে। তারপর ভারী বৃষ্টিপাত যেটা আমরা বলছি যে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টিপাত একটা ক্লাসিফিকেশন আছে, মানে 89 মিলিমিটার বা তার বৃষ্টিপাতের সম্ভাবনা কম দেখা যাচ্ছে আপাতত 24 ঘন্টা বা 48 ঘন্টা। তো ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দেশের উত্তরাঞ্চলে। না, এখনকার যে বৈশিষ্ট্য, আসলে বৃষ্টিপাত যখন হবে আপনার তাপমাত্রাটা কমে আসবে, আর বৃষ্টিপাত কমে গেলে তাপমাত্রাটা বাড়বে। এখন যেহেতু বৃষ্টিপাত হচ্ছে, এটা সাময়িক বৃষ্টি, এটা মানে দীর্ঘমেয়াদী বা এটা কন্টিনিউয়াস বৃষ্টি না, সাময়িক বৃষ্টি, হয়তো 1-2 পশলা বৃষ্টি হয়ে এটা থেমে যাবে। হ্যাঁ, বৃষ্টিপাত থেমে যাওয়ার পরে কিন্তু হয়তো তাপমাত্রাটা কিছুটা বাড়বে না। এটা জুলাই না, জুন, বর্ষাকালে এই অবস্থায় আসলে। তার কারণ ভারী বৃষ্টি বা ওই রকম বৃষ্টি যখন, এখনো তো বৃষ্টিপাত সারা দেশে কিন্তু ওইভাবে হয় না, উল্লেখযোগ্য বৃষ্টি যেটা বৃষ্টিপাতে দেখেন আপনাদের উত্তরাঞ্চলে, ওইদিকে কিন্তু অত গরম এরিয়াটা নেই। কিন্তু আমরা যদি ঢাকা বলি বা রাজশাহী, খুলনা অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত কম দামে, এখনো তো ভ্যাপসা গরম, অসহনীয় ভ্যাপসা গরম কিন্তু এই অঞ্চলগুলোতে বিরাজ করছে। যখনই বৃষ্টিপাত, সামনের দিকে বৃষ্টিপাত বাড়বে, আর বৃষ্টিপাত যখন বাড়বে তখন এই ভ্যাপসা গরমটা অনেকাংশে কমে আসবে।